ভাবুন তো, আপনি ধনী, ক্ষমতাশালী, আর একটা ফেরারির মালিক। তারপর একদিন সব বিক্রি করে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। কেউ কেন এমন করবে? চলুন জেনে নেই রবিন শর্মার বিখ্যাত বই দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি থেকে। হাই, স্বাগতম আমাদের চ্যানেলে। চলুন শুরু করি। জুলিয়ান ম্যান্টল ছিলেন এমন এক আইনজীবী যাকে সবাই সম্মান করত। আদালতে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র, প্রায় সব মামলাই জিততেন। দামি স্যুট পরতেন, প্রাসাদোপম বাড়িতে থাকতেন, আর লাল রঙের ফেরারি চালাতেন, যেটা ছিল তার সাফল্যের প্রতীক। কিন্তু এই চাকচিক্যের আড়ালে তার জীবন ধ্বংসের পথে যাচ্ছিল। বছরের পর বছর অমানবিক পরিশ্রম, ঘুমহীন রাত আর টাকার পেছনে দৌড় তার মনকে শূন্য করে দিয়েছিল। শরীর ভেঙে পড়ছিল, সম্পর্কগুলো ছিন্ন হচ্ছিল, আর অন্তরটা ছিল অস্থির। এক দুপুরে আদালতে দাঁড়িয়ে আরেকটা গুরুত্বপূর্ণ মামলা লড়ার সময় হঠাৎ বুক চেপে ধরে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। পুরো কোর্টরুম নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তাররা তাকে বাঁচালেও বার্তা ছিল স্পষ্ট, এভাবে চলতে থাকলে তার জীবন খুব বেশি দিন টিকবে না। সেই রাতে একা বসে জুলিয়ান তাকিয়ে রইলেন তার ফেরারির দিকে। যেটা একসময় ছিল তার অহংকার, আজ মনে হচ্ছিল ফাঁকা আর অর্থহীন। এক ভারী মন নিয়ে কিন্তু এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি নিয়ে তিনি তার বাড়ি, ফেরারি আর সবকিছু বিক্রি করে দিলেন। তারপর নিখোঁজ হয়ে গেলেন, পুরনো জীবন পেছনে ফেলে। বছর কয়েক পর তার পুরনো বন্ধু আর জুনিয়র সহকর্মী জন হঠাৎ এক চমকপ্রদ অতিথি পেল। দরজায় দাঁড়িয়েছিল জুলিয়ান, কিন্তু সে আর আগের মতো ছিল না। ক্লান্ত, কুঞ্চিত মুখের আইনজীবীটা কোথায় হারিয়ে গেছে। তার বদলে দাঁড়িয়ে আছে উজ্জ্বল, তরুণ, শান্তহাসি মুখের একজন মানুষ, যার চোখে ঝলক আর মুখে প্রশান্তি। যেন এমন কোনো গোপন রহস্য খুঁজে পেয়েছে, যা সারা দুনিয়া এড়িয়ে গেছে। জন অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে জুলিয়ান? তুমি কোথায় ছিলে এতদিন? জুলিয়ান মৃদু হাসলেন, আমি গিয়েছিলাম ভারতে, নতুন এক জীবনের সন্ধানে। আর হিমালয়ে আমি দেখা পাই সিভানার সন্ন্যাসীদের। তাদের কাছ থেকে এমন জ্ঞান পেয়েছি, যা আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। কৌতূহলী জন অনুরোধ করল তার গল্প শোনাতে। আর জুলিয়ান শুরু করলেন। তিনি বর্ণনা করলেন কিভাবে গ্রাম থেকে গ্রামে ঘুরে জ্ঞানীদের খোঁজ করেছিলেন, যতক্ষণ না পাহাড়ের চূড়ায় থাকা সন্ন্যাসীদের কাছে পৌঁছান। তারা তাকে স্বাগত জানায় আর শেখায় আনন্দ, শক্তি আর লক্ষ্য নিয়ে বাঁচার শিল্প। কিন্তু তারা বক্তৃতা দিয়ে শেখায়নি, বরং এক অদ্ভুত উপকথার মাধ্যমে জ্ঞান দিয়েছিল। ভাবুন তো, এক সুন্দর বাগান, বললেন জুলিয়ান। চারদিকে ফুল ফুটে আছে, হাওয়া সতেজ, মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বাতিঘর। হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এল এক বিশাল সুমো কুস্তিগির, যার গায়ে কেবল গোলাপি তারের কোমরবন্ধ। মাটিতে পড়ে থাকা এক সোনার স্টপওয়াচ সে তুলে নিল। কিন্তু হঠাৎ তারের ওপর পা পিছলে সে ধপাস করে পড়ে গেল। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর হলুদ গোলাপের সুবাস তার নাকে ভেসে এল, আর সে আবার উঠে দাঁড়াল। সামনে হীরের পথ ঝলমল করছিল, আর সে সেই পথে হাঁটতে লাগল, এক শান্তি আর সুখের জীবনের দিকে। জন হেসে বলল, সুমো কুস্তিগির, গোলাপি তার, এসবের মানে কি? জুলিয়ান ধৈর্য ধরে বুঝিয়ে দিলেন। হয়তো অদ্ভুত শোনায়, কিন্তু প্রতিটি প্রতীক জীবনের গভীর শিক্ষা দেয়। বাগান মানে আমাদের মন, যেটাকে পরিষ্কার, ইতিবাচক রাখতে হবে। বাতিঘর হল জীবনের লক্ষ্য, স্পষ্ট উদ্দেশ্য। সুমো কুস্তিগির মনে করায়, নিজেকে প্রতিদিন নতুনভাবে গড়ে তোলা দরকার। তার গোলাপি তার মানে শৃঙ্খলা, যে অভ্যাস জীবনকে সঠিক পথে রাখে। সোনার ঘড়ি শেখার সময় অমূল্য, একে অপচয় করা উচিত নয়। গোলাপ মানে দয়া আর অন্যকে সাহায্য করা, কারণ সত্যিকারের আনন্দ আসে দেওয়া থেকে। আর হীরের পথ হল উদ্দেশ্যময় জীবনযাত্রা, যা প্রতিদিন আমাদের প্রকৃত মূল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। জন স্তব্ধ হয়ে শুনছিল প্রতিটি কথা। এরপর জুলিয়ান বললেন, কিভাবে তিনি প্রতিদিন সহজ কিছু অভ্যাস দিয়ে জীবন বদলালেন। ভোরে ওঠা, ধ্যান করা, শরীরচর্চা, বই পড়া, কৃতজ্ঞতা প্রকাশ, আর জীবনের সত্যিকার গুরুত্বপূর্ণ জিনিসগুলোর দিকে মনোযোগ দেয়া। তিনি আর শূন্য সাফল্যের পেছনে দৌড়ালেন না, বরং শান্তি, ভারসাম্য আর আনন্দ নিয়ে বাঁচতে লাগলেন। বন্ধুর দিকে তাকিয়ে তিনি আস্তে বললেন, তোমাকে ফেরারি বিক্রি করতে হবে না। কিন্তু টাকার আর নামাসের দৌড়ে জীবন নষ্ট করো না। মনকে আয়ত্ত করো, সময়ের মূল্য বোঝো, জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো, অন্যকে সেবা করো আর বর্তমান মুহূর্ত উপভোগ করো। এই হল এক সত্যিকার জীবনের পথ। জনের ভেতরে কিছু নড়ে উঠল, সে অনুভব করল, এই শান্তি তারও দরকার।
আর রাত যত গডাল বুঝতে পারল এটা শুধু জুলিয়ানের গল্প নয়, এটা তার গল্প হতে পারে। এবং এটাই ছিল দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, যা মনে করিয়ে দেয় প্রকৃত সাফল্য আসে ভারসাম্য, উদ্দেশ্য আর অন্তরের শান্তি থেকে। প্রতিদিন এমন একটি অডিও বুক সারাংশ শোনার অভ্যাস করুন, শিখতে থাকুন, বেড়ে উঠুন, আর নিজের সেরা রূপটা গড়ে তুলুন। আরও জীবন পরিবর্তনকারী সারাংশ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যাত্রা শুরু হচ্ছে এখানেই।